আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ChatGPT-র মাধ্যমে জানার চেষ্টা করব সারা বিশ্বে একই দিনে রোজা এবং কি একই দিনে ঈদ পালন করা সম্ভব কিনা? সেই ব্যাপারে কি তথ্য জানা আমরা সেটা জানার চেষ্টা করব। তথ্যগুলো জানার একমাত্র কারণ হচ্ছে আপনারা জানেন গত ২-৩ দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আলেম ওলামাদের সাথে একটা বৈঠকে তিনি তাদের কাছে একটা আহ্বান জানাইছেন, সেটা হচ্ছে তারা যেন মাসলা মাসাইল অনুযায়ী অথবা কোরআন হাদিসের বিচার বিশ্লেষণ করে তারা যেন এটা দেখার চেষ্টা করে সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে একই দিনে রোজা এবং কি একই দিনে ঈদ পালন করা যায় কিনা, সম্ভব কিনা, তারা যেন সেটা বিচার বিশ্লেষণ করে দেখে। এবং তার এই বক্তব্যটা দেওয়ার পর থেকে সারা বাংলাদেশে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আমরা এই জন্য আজকে ChatGPT-কে এ ব্যাপারে জিজ্ঞেস করব। আর হ্যাঁ, ChatGPT-র সকল কিছু আপনারা 100% শিওর বলে ধরে নেবেন না। আপনাদের কোনো কিছু সন্দেহ লাগলে অবশ্যই আপনারা কোনো আলেম ওলামার পরামর্শ নেবেন, অথবা অনলাইন থেকেও তথ্য সংগ্রহ করতে পারেন কোরআন হাদিসে কি বলা আছে সেটা। সবচাইতে ভালো হয় কোনো বড় কোনো আলেমের সাথে বা মুফতি সাহেবের সাথে কথা বলে আপনারা কোনো সিদ্ধান্ত নিলে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। ChatGPT, আমি কি তোমার সাথে বাংলায় কথা বলতে পারি? হ্যাঁ, আমি বাংলা বলতে পারি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার দিন কেমন কাটছে? ভালোই কাটছে। আমি তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, তুমি কি উত্তর দিতে পারবে? অবশ্যই। আপনি কি জানতে চান? আমাকে বলুন, আমি সাহায্য করতে প্রস্তুত। আমি জানতে চাচ্ছি, তুমি হয়তো জানো সৌদি আরবে রোজা পালন শুরু হয় একদিন আগে, বাংলাদেশে শুরু হয় একদিন পরে। অর্থাৎ সৌদি আরবে আগের দিন শুরু হয়, বাংলাদেশে পরের দিন থেকে রোজা পালন করে। এটা অনেক দিনের নিয়ম, এভাবে চলতেছে। তো এখন কি বাংলাদেশ চাইলে কি সৌদি আরব যেদিন রোজা শুরু করে, যেদিন থেকে রোজা তারা রাখে প্রথম যেদিন, ওই দিন থেকে কি বাংলাদেশে এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, সাধারণত সৌদি আরব ও বাংলাদেশের মাঝে রোজা শুরু ও শেষের তারিখে কিছু পার্থক্য থাকতে পারে। এটি নির্ভর করে চাঁদ দেখার উপর, যা বিভিন্ন স্থানে ভিন্নভাবে দেখতে পারা যায়। তাই কখনো কখনো সৌদিতে রোজা শুরু হলে বাংলাদেশে সেটা পরের দিন শুরু হতে পারে। এটা সাধারণ একটি বিষয় এবং বিভিন্ন মুসলিম দেশগুলিতে এই ধরনের পার্থক্য দেখা যায়। তো এটা আসলে কি কারণে এরকমটা হয়, কি জন্য? এটার কোনো ব্যাখ্যা আছে কিনা তোমার কাছে? এই পার্থক্যের কারণ হলো চাঁদ দেখার ভিন্নতা। ইসলামী ক্যালেন্ডার চাঁদের ওপর ভিত্তি করে, তাই চাঁদ যখন দেখা যায় তখন রোজা শুরু হয়। কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে, কিন্তু অন্য দেশে দেখা নাও যেতে পারে বা উল্টো। এই কারণেই কখনো কখনো রোজা শুরু বা শেষের তারিখে পার্থক্য দেখা যায়। এটা একটি প্রাকৃতিক বিষয় এবং মুসলিম উম্মাহর মধ্যে ভিন্নতা সৃষ্টি করে। এটাতে কি এটা ধরো কোরআন এবং হাদিস অনুযায়ী এটা কি গ্রহণযোগ্য, নাকি কোনো সমস্যা আছে? তোমার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা? ইসলামে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এসেছে, তোমরা চাঁদ দেখলে রোজা শুরু করো আর চাঁদ দেখলে তা শেষ করো। এটি একটি ধর্মীয় নির্দেশনা এবং মুসলিম সম্প্রদায় চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করে। এই প্রথা কিছু পার্থক্য সৃষ্টি করতে পারে যদি চাঁদ ভিন্ন অঞ্চলে ভিন্নভাবে দেখা যায়। এই ধরনের পার্থক্যের ইসলামী শরিয়াতের মধ্যে গৃহীত এবং এতে কোনো সমস্যা বা গোহান্যগুণ নেই। এটি একটি প্রাকৃতিক পার্থক্য যা ইসলামী দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য। এখন কি বাংলাদেশের সাথে সৌদি আরবের কি ভৌগোলিক অবস্থানটা কি কোনো পার্থক্য আছে কিনা, বা অর্থাৎ চাঁদ দেখা যাওয়ার ব্যাপারটা কি আসলে কি পার্থক্য হয় কিনা, এরকমটা তোমার কি জানা আছে কিনা? বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চাঁদ দেখা সম্পর্কিত পার্থক্য সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে ঘটে। চাঁদ দেখা একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি বিভিন্ন স্থানে ভিন্নভাবে দেখা যেতে পারে। যখন চাঁদের নতুন মাস শুরু হয় তখন এটি দেখা যায় এবং তার ভিত্তিতে রোজা বা ঈদের তারিখ নির্ধারণ করা হয়। বিভিন্ন স্থানে চাঁদ দেখা বা না দেখা একটি প্রাকৃতিক বিষয় এবং এটি ইসলামিক শরিয়াতের মধ্যে গ্রহণযোগ্য। এই কারণে কখনো কখনো সৌদি আরবে চাঁদ দেখা যায়, কিন্তু বাংলাদেশে তা দেখা নাও যেতে পারে বা উল্টো। এটি একটি প্রাকৃতিক ও ধর্মীয় বিষয় যা ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ তার মানে তুমি বলতে চাচ্ছ যে চাঁদ দেখার পরে বাংলাদেশে রোজা শুরু করতে পারবে, এমনকি চাঁদ দেখার পরেই ঈদ পালন করতে পারবে। অর্থাৎ এটা ইচ্ছে করলেও সৌদি আরবের সাথে মিলিয়ে করা যাবে না, কারণ এটা ভৌগোলিক পার্থক্য আছে তুমি বলতেছো।
ঠিক বলেছেন। চাঁদ দেখা সম্পর্কিত পার্থক্যে সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে হয়। ইসলামে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখিত এবং এটি একটি প্রাকৃতিক ও ধর্মীয় প্রক্রিয়া। যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় এবং সেখান থেকে রোজা শুরু হয়, তবে বাংলাদেশেও সেই দিন থেকে রোজা শুরু করা যেতে পারে যদি চাঁদ দেখা একইভাবে হয়। এটি একটি ঐতিহ্যগত বিষয় এবং মুসলিম উম্মাহ এই ধরনের পার্থক্যকে সম্মান করে। তবে এটি প্রতিটি অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ব্যক্তিগত ও সম্মানজনক সিদ্ধান্ত হতে পারে। তো এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা আছে? তুমি কি আমাকে কোরআন এবং হাদিস থেকে সরাসরি কোনো তথ্য দিতে পারবে? অবশ্যই। ইসলামে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করার বিষয়টি হাদিসে উল্লেখ করা হয়েছে। একটি প্রসিদ্ধ হাদিসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা শুরু করো আর চাঁদ দেখলে তা শেষ করো। বুখারী ও মুসলিম। এই হাদিসটি চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করার বিষয়টি স্পষ্ট করে। এটি মুসলিম উম্মাহর জন্য একটি গাইডলাইন এবং ধর্মীয় অনুশাসন। এই নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখা বা না দেখা স্থানীয় ও ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করতে পারে। তবে ইসলামে এটি একটি প্রাকৃতিক ও ধর্মীয় প্রক্রিয়া যা মুসলিমদের মধ্যে সম্মানিত। বুঝতে পারছি। তুমি কি আমাকে হাদিস নাম্বারটা একটু বলতে পারবে? কত নাম্বার হাদিসে বলা আছে, কোন হাদিসে বলা আছে? বুখারী ও মুসলিম গ্রন্থে এই হাদিসটি উল্লেখিত। তবে প্রতিটি হাদিসের সঠিক নম্বর বিভিন্ন সংস্করণ ও প্রকাশনার উপর নির্ভর করে। সাধারণভাবে এই হাদিসটি বুখারী শরীফের 1900 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1081 নম্বর হাদিস হিসেবে পাওয়া যায়। তবে হাদিসের নম্বর প্রকাশনার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই নির্দিষ্ট হাদিস নম্বরের জন্য নির্ভরযোগ্য একটি হাদিস গ্রন্থ বা স্কলারকে পরামর্শ নেওয়া ভালো। তার মানে তুমি বলতে চাচ্ছ বাংলাদেশে এখন যেভাবে চাঁদ এবং চাঁদ দেখার পর রোজা এবং কি চাঁদ দেখার পর ঈদ পালন করা হয়, অর্থাৎ সৌদি আরবের একদিন পর পালন করা হয়, সেটা সঠিক? হ্যাঁ, এই ধরনের পার্থক্যে প্রাকৃতিক ও ধর্মীয় কারণে হতে পারে। চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু ও শেষ করার বিষয়টি ইসলামে উল্লেখিত এবং এটি বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক অবস্থানের কারণে ভিন্নভাবে দেখা যেতে পারে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মুসলিম উম্মাহ এই ধরনের পার্থক্যকে সম্মান করে। এই বিষয়টি ধর্মীয় ও ঐতিহ্যগত এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটি গৃহীত। তবে এটি গুরুত্বপূর্ণ যা প্রতিটি মুসলিম সম্প্রদায়ের এই সিদ্ধান্তটি সম্মানজনক এবং তাদের ধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি যদি আরো কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। আচ্ছা, নবীজির সময় কি এরকম কোনো ঘটনা ঘটছিল যে নবীজি যখন জীবিত ছিল তখন মক্কাতে বা মদিনাতে এক সময় রোজ এই ঈদ হয়েছে বা অন্য অঞ্চলে অন্য সময় ঈদ হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? ইসলামের ইতিহাসে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কা ও মদিনা ছিল ইসলামের কেন্দ্রে। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইসলামিক অনুশাসন ও আচরণ প্রতিষ্ঠিত হয়। ইসলামের প্রথম ঈদ, যা ঈদুল ফিতর নামে পরিচিত, এটি রমজানের রোজা শেষ হওয়ার পর পালন করা হয়। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম ঈদ উদযাপন করেছিলেন। ইসলামের ইতিহাসে মক্কা ও মদিনার মধ্যে ঈদ পালনের সময় কোনো বড় পার্থক্য ছিল না, তবে স্থানীয় চাঁদ দেখা অনুসারে কিছু পার্থক্য হতে পারে। ইসলামিক অনুশাসন অনুযায়ী ঈদের দিন এবং রোজা শুরু ও শেষের তারিখ চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত হয়। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি যদি আরো কোনো প্রশ্ন বা সাহায্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় জানাতে পারেন। দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটিও বলতেছে যে এটা আসলে কোনো সমস্যা না, এটা ভৌগোলিক পার্থক্যের কারণে হয়ে থাকে এবং কি চাঁদ দেখার ভিতরে একটা তফাৎ থাকে, এই কারণে হয়ে থাকে। তবে তারেক রহমান যেটা বলছে সেটা আসলে সেটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। তিনি বলছে এটা বিবেচনা করার জন্য, তিনি বলে নাই যেটা বাধ্যতামূলক করতেই হবে, এরকম কিছু কিন্তু বলে নাই। তো সুতরাং এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। আশা করি সবাই এটা স্বাভাবিকভাবে নেবেন। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেন অন্যরা জানতে পারে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।